নদী ভাঙন রোধে বাঁশের গণ নয়, স্থায়ী সমাধানের দাবি জানিয়ে পথে নামলেন জয়পুরের জনগণ। নদী ভাঙন স্থায়ীভাবে রোধ করার দাবি, বাঁশের গড় দিয়ে নদী ভাঙন রোধের কাছে তীব্র আপত্তি স্থানীয় জনগণের। দীর্ঘ কয়েক বছর ধরে জয়পুর বালাধন সহ বহু গ্রামের কয়েক হাজার জনগণ সহ যান চলাচলের একমাত্র প্রধান সড়ক এটি। জয়পুর বাজারের নিকটবর্তী কনকপুর এলাকার বেশ কিছু স্থানে নদী ভাঙনের ফলে পূর্ত সড়ক হ্রাস করতে চলছে। উক্ত স্থানের নদী ভাঙন স্থায়ীভাবে রোধ করতে বিগত কংগ্রেস সরকারের আমল থেকে দাবি জানিয়ে আসলেও আজ পর্যন্ত এই ভাঙন রোধে কোনো সমাধান হয়নি। এবারে প্রবল বৃষ্টিপাতের ফলে নতুন করে পূর্ত সড়কের পাশে ভাঙন ধরছে, কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষ কয়েকটি বাঁশের গড় দিয়ে উক্ত ভাঙনস্থল রোধ করার কাজে হাত দিলে স্থানীয় জনগণ তা দেখে প্রতিবাদে নামেন এবং বাঁশের গড়ের কাজ বন্ধ করার দাবির পাশাপাশি তারা স্থায়ী ভাঙন রোধের দাবি তোলেন। তারা মন্ত্রী কৌশিক রায় সহ বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এই নদী ভাঙনের ফলে পূর্ত সড়কের বেশ কিছু অংশ প্রতি বছরেই নদী গর্ভে চলে যায়। তার পরবর্তীতে রাস্তা নির্মাণের জন্য পার্শ্ববর্তী লোকের বসত বাড়ি থেকে জমি ছেড়ে দিতে হয়। এভাবে বারবার জমি ছেড়ে দিলে তারা যাবেন কোথায়? এই প্রশ্ন তুলে ধরেন স্থানীয় জনগণ। তাদের দাবি, নদী ভাঙন স্থায়ীভাবে রোধ করলে তাদের রাস্তা নির্মাণে জমি ছাড়তে কোনো ধরনের আপত্তি থাকবে না। সোমবার সাংবাদিকদের সম্মুখে এই কথাগুলি বলেন দেবগুপ্ত, অমিয় আচার্য, সঞ্জীব দাস, বরুণ ব্যক্তি, ময়না দাস, মিলন দাস সহ অন্যান্যরা। আমার নাম শ্রী অমিয় চন্দ্র আচার্য, কনকপুর পার্ট 1। আপনার কি অভিযোগ? আমাদের অভিযোগটা আজকের না, 62 ইংরেজিতে এই রাস্তাটা ছিল নদীর মাঝখানে। তখন থেকে জগন্নাথ সিংহের আমল ছিল। জগন্নাথ সিংহের কাছ থেকে আমরা অনেকবার প্রতিবাদ জানানি হয়েছে, কিন্তু হইব 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 করতে করতে হয়েছে। তারপরে গেল তার ভাই জগন্নাথ সিংহের আরেকটা ভাই, হে কয়ে যায় গেল আরো কয়েক বছর, এইটাও হইল না। তারপরে আইলো তার ভাতিজা হৈব সিং, তার নাম হইল ভোলা সিং। ভোলা সিং, এটার নাম আমরা হৈব সিং খাল্লা। হইব হইব করতে করতে তার জিন্দগিটাই শেষ, এখনো আর কিছু হইল না। তাই আপত্তিটা আমাদের আজকের না, অনেক দিন পুরানা আপত্তি। আজকে যখন এই রাস্তাটা নদীর মাঝখানে ছিল, আমার ঘর ছিল ওইখানে, নদীর বর্তমানে যে জলের ইয়েটা ওইখানে ঘর। ভাঙতে ভাঙতে আমরা এইদিকে আইতে আইতে এখন আমার অবশিষ্ট এক ভাই তো উচ্ছেদ। এখানে আমরা 3 ভাই আছি, 3 ভাইয়ের মধ্যে এক ভাই জায়গা শেষ, বাধ্য হইয়া গেছে রাজা বাজা। এখন আমরা এখানে বর্তমানে 2 ভাই আছি। এই যে রাস্তাটা দেওয়ার পরে আমাদের আর অস্তিত্ব নাই, থাকার কোনো জায়গাই নেই। অতএব রাস্তায় যদি দিতেই হয়, আমরা তো দিতে রাজি আছি, দিয়াই যেতেছি, কিন্তু আমাদের এই ভাঙ্গনটার প্রতিরোধ যদি না হয়, তাহলে আমরা এখন আর কিভাবে রাস্তাটা দিই? মাটি দেওয়া দেখছে নাই, এগুলো বাঁশের বেড়া দিয়া কদিন ঠিক বলতে বাড়ির বাউন্ডারির বেড়া বাঁশের 6 মাস যায় না, শেষ ঘুরি বসিয়া। আর এটা এত বড় রাস্তা, এটা কিভাবে সমস্যা সমাধান হবে? আমরা হইলাম কনকপুর পার্ট 1, আমরা ওয়ার্ড নম্বর 3। এটা হইলো আমরা আজকের দাবি যে এই রাস্তাটা আমরা দেখলাম না। এটা হইলো বিরাট বড় একটা ডিগলি, দুর্গানগর, বেতেপুঞ্জি, কলমপুঞ্জি, ডিসকা, দুর্গানগর, এগুলা সব এই রাস্তার দিকে আসা যাওয়া করে। কিন্তু আমরা আগামী এক যুগ থেকে এই দাবিটা উঠে আইছি যে আমরার বাপ দাদা সবে এই দাবিটা উঠাইছে যে আমরা একটা সলিউশন পাথরের বান্ডেল লেগে হইলো আমরা যে এই যে চিরি নদীর ভাঙ্গনের প্রত্যেক বছর আপনারা ভাঙ্গে, আর প্রত্যেক বছর রাস্তার লেগে আমরা ঠেলাইয়া নিয়ে যায়। এই যে আজকে দেখুন ঘর বাড়ি নাই, থাকার জায়গা নাই আমরার। আর এই মেমোরেন্ডটা আমরা আগামী 6 মাস আগে আমরা কৌশিক রায় মহাশয়ের কাছে দিছিলাম, এখানে ইয়ে করিয়া তাই আমরা আশা দিছিলা যে আমরা এই কাজটা করব কইয়া। কিন্তু আজকে দেখা যায় ওই যে জেসিপিএ এক হাত বাস গাড়িয়া আর এই যে নদীর ভাঙ্গনের রোধ ইয়ে করে, কিন্তু এটা কি সম্ভব অত বড় ভাঙ্গনের? আমরা এটাই দাবি জনসাধারণের, আর সকল জনসাধারণের এই এলাকার সবের এটাই দাবি যে যত জলদি হয় মানে এই নদীর ভাঙ্গনের রোধ করার কাম শুরু করা হয়। তারপরে এই যত সময় এইটার ভাঙ্গনের পার্মানেন্ট সলিউশন যদি হয় না, আমরা এই দিকে রাস্তা দিতাম না, জায়গা দিতাম না। কেন কত দিতাম, দিতে দিতে আজকে ঘর বাড়ি নাই, কিছু নাই আমটার। আচ্ছা, ডিডিসি না কি এটা কইতে পারা কন্ট্রাক্টরে কাজ করতেছে, যে তারা তো চাইতেছে যে আজকে
এই যে 2-3টা বাস গাড়িয়া করিয়া টিন দিয়া বেড়া দিয়া তারার বিলটা পাস করিয়ে যেত গিয়া, কিন্তু পরে রাস্তাটা হওয়ার পরে তারা গেলে গিয়া পরে আমরা এই সেই আপদের মুখে পড়তে লাগবো। এখন মূল দাবি হইল যে এটা একটা পার্মানেন্ট সলিউশন, আমরা যে কোনো ভাবে নদীর বানটা আর 2 নম্বর আমরা এই সাইডের একটা ড্রেন দিলে আমরা না স্যার, এটা তো খালি ছেপ দিয়ালে মানে কি কইম কাঁচা বাসায় মানে আমরা আলু বাচ্চাটা যেরকম চকলেট দিয়া বুঝানি এইটাই আর কি।